বারোকুণ্ড ঝর্ণায়। আমাদের টিমে আছে 8 জন একে একে সবাই যাচ্ছি সেই ঝর্ণার পানে। এখন যাচ্ছি সেই ঝর্ণা দেখার জন্য। আমরা বিস্তারিত সামনে আগামী দেখতে পাবেন ঝর্ণা নিয়ে বিস্তারিত। সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আমাদের আজকের টিমের 8 জন টিমের 7 জন সদস্যকে দেখতে পাচ্ছেন পানির মধ্যে হেঁটে তারা ভ্রমণ করছেন। আমার যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে, সবাই গানে উল্লাসে মজা করছেন। তো আমরা সেই ট্রেকিং করতে 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 যখন ঝর্ণার পাশে পৌঁছাবো তখন আমাদের সফলতা। আপনারা আমার সাথেই থাকুন। পথ ভেয়ে আমরা আস্তে আস্তে আমাদের আজকের ট্যুরের যে টিমের সদস্যগণ হেঁটে হেঁটে আসার পরে দেখতে পাচ্ছেন অনেক কষ্টকর ট্যুর। তো আমাদের সাথে আমাদের গাইডও আছেন বারোকুণ্ড ঝর্ণা যাওয়ার জন্য। আমাদের সদস্যরা আজকে ট্যুরের যে সদস্যরা সবাই একে একে আসছেন। কামাল ভাইও আছেন, ব্যস্ত আছেন। ওকে, কোনো ঝর্ণা যাচ্ছে আপনারা জানেন, কিন্তু নতুন ঝর্ণা আমার নতুন আবিষ্কার। আমি অনেকগুলো ঝর্ণায় গেছি, বারোকুণ্ড ঝর্ণায় আজকে প্রথম যাচ্ছি। তো চলতি পথে দেখা যাচ্ছে জিরিপথের উপরে একটি পুরাতন একটা আম গাছ ঝড় তুফানে এখানে পড়ে গিয়েছিল। এখানে পড়ে যাওয়ার জিরিপথ যেটা আছে ওটার সড়ক মানে যে হাঁটার চলাচল বন্ধ হয়েছিল। এখানে যারা স্থানীয় যারা এখানে কৃষিকাজ করেন, এখানে যারা পাহাড়ে, তারাই আবার এটাকে গাছগুলো কেটে পথটা আসার জন্য পথ সুগম করেছেন। তো এই দেখতে পাচ্ছেন বিস্তারিত। আসলে এখানে পাহাড়ে এটা সীতাকুণ্ড পাহাড়, এখানে শিম চাষ হয় প্রচুর। আপনারা সবাই জানেন সীতাকুণ্ড শিমের জন্য বিখ্যাত। তারপরে এছাড়াও এখানে পেয়ারা আছে। এখানে আসলে জিরিপথ, এই যে এখানে পাথরগুলো দেখতে পাচ্ছেন, পাথরগুলো আসলে এখানে আপনার খালি পেয়ে হাঁটা অনেক কঠিন পথ। তো আমরা এই পথ অতিক্রম করে আপনাদেরকে সেই বারোকুণ্ড ঝর্ণা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকেন। আপনারা সবাই জানেন ঝর্ণা বলতেই জিরিপথ পার করে আপনারা পাহাড়ের পথ পাবেন, পাহাড়ি পথ পাবেন, উঁচু পাহাড়ি পথ। তো আমরা এখন জিরিপথ ভেয়ে আমরা সেই পাহাড়ি পথ এখন আমরা অতিক্রম করব। এতক্ষণ আমরা যতক্ষণ জিরিপথ বেয়ে অতিক্রম করেছি, পথটা ছিল অনেক সহজ, কিন্তু আমরা এখন অতিক্রম করব পাহাড়ি পথ। ঝর্ণা দেখার জন্য আপনাকে যখন বড় ঝর্ণা দেখতে যাবেন, আপনাকে যত উপর উঠবেন তত বড় ঝর্ণা দেখা পাবেন। তার ধারাবাহিকতায় আমরা এখন পাহাড়ের দিকে উপরে উঠেছি, সাথে থাকুন। ওকে, এখন আছি আপনার বারোকুণ্ডে যে পাহাড়ে ঝর্ণা যাচ্ছি, সেই পাহাড়ে ঝর্ণায় যাচ্ছি। ঝর্ণার প্রতিমধ্যে আপনার প্রচুর পেয়ারা বাগান। এই বারোকুণ্ড পাহাড়ে প্রচুর সারি 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 পেয়ারা বাগান। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি এখানে গাছ থেকে পরে সেই পেয়ারাগুলি। এখানে আপনারা একটা পেয়ারা দেখানোর চেষ্টা করতেছি। পেয়ারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারাগুলি এখানে দেখছেন শুষ্ক হয়ে পেয়ারাগুলো যে শুকনো হয়ে গেছে। এখানে অনেক পেয়ারা। আসলে আমরা যতটুকু জেনেছি এখানে কৃষকদের কাছ থেকে আসলে এখানে অনেক কষ্ট হয়ে এগুলো বাজারে নিয়ে বিক্রি করা, তাদের যে শ্রমিকের যে খরচ সেটা না পোষার কারণে এগুলো যারা বাজার করতে পারতেছে না। তো আসলে এখানে দেখতে পাচ্ছেন সেই আমার সবার সঙ্গে যারা আসেন তারা পেয়ারাগুলো দেখাচ্ছে আপনাদেরকে। এখানে দেখেন গাছের পেয়ারা আছে, পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো পেয়ারা আমাদের গায়ের সাথে লেগে যাচ্ছে এই পেয়ারাগুলো। প্রচুর পেয়ারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে পেয়ারা সব পেয়ারা এখানে এই দেখতে পাচ্ছেন। পেয়ারাগুলো পচে যাচ্ছে, আপনাকে দেখানোর চেষ্টা করছে। দেখছেন এটা পচে গেছে পেয়ারাটা। এগুলো যে নিয়ে বাজারে বিক্রি করবে তার কোনো ঝর্ণার দিকে যখন যাবেন তখন পেয়ারা বাগান অতিক্রম করার পরে প্রতিমধ্যেই একটা ঘর দেখতে পাবেন। এটা কৃষকরা তৈরি করেছে। এখানে তারা মূলত এখানে বাজারে যে পেয়ারাগুলো নিয়ে যায় বাগান থেকে ছিঁড়ে পেয়ারাগুলো এখানে আনে, আর তারা এখানে রেস্ট করে, দুপুরে একটু রেস্ট করে। আমরা এখন সেই ঘরটাতে একটু রেস্ট করার চেষ্টা করছি। ওকে, আমাদের টিমের সদস্যরা আপনাকে বলছিলাম যে এখানে পেয়ারা পচে আছে। দেখেন এখানে পেয়ারা পচে আছে। এখানে আপনাকে দেখার চেষ্টা করছি। এখানে দেখুন পেয়ারাগুলো এখানে পচে পড়ে আছে। ঠিক আছে, এই দেখেন সবগুলো এখানে পেয়ারা, গাছের যে পেয়ারাগুলো এখানে পচে আছে। আসলে হাঁটার পথ ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমরা এখন অতিক্রম করে যাচ্ছি। ওই যে পাহাড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু সামনে গিয়ে আমরা উঁচু পাহাড় যেটা দেখবেন, ওই পাহাড়টা ওর উপরে উঠে আমরা ঝর্ণার সান্নিধ্য পাবো। তো আমরা এখন উপরে উঠছি। আমাদের টিমের সদস্যরা পাহাড়ি পথ দিয়ে উপরে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠছি।
ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, গাছ দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে আমাদের আজকে যাওয়ার পয়েন্ট হচ্ছে এটা। সেই সীতাকুণ্ড দেখছি উঁচু উঁচু পাহাড়গুলো, পাহাড়ের পরেই আপনারা একটা সাদা অংশ দেখতে পাচ্ছেন ম্যাঘের নিচে, ওটা হচ্ছে বঙ্গোপসাগর। সন্দীপ চ্যানেল দেখা যাচ্ছে। আমার আসলে অনেক কষ্ট হচ্ছে, আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন। পাহাড়ি বদলে উঠতে অনেক কষ্ট হচ্ছে আমাদের, তবু ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে মূল পয়েন্ট ওঠার ইনশাআল্লাহ। সেগুলো সৃষ্টি করা থাকে না, নিজে সৃষ্টি করে যেতে হয়। কষ্টের পথগুলো আমি দেখার চেষ্টা করছি আপনাদেরকে। এই যে পাহাড়ি পথ বেবি যাচ্ছি সেই ঝর্ণা পানি। আমাদের টিমের সদস্যরা আছে আপনাদের সাথে। আসলে কথাগুলো বেজে যাচ্ছে, আসলে কথাগুলো ক্লিয়ার বলতে পারছি না আপনাদের সামনে। ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার এই পেজটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আমি মুন্না ভাই, ইউটিউবে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন জানতে থাকবেন, শেয়ার করবেন। আমাদের পথগুলো দেখতে পাচ্ছেন, কষ্ট করে আমরা এই পথগুলো বেয়ে যাচ্ছি। আসলে গন্তব্য জানা নেই আমরা। আমি দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা এই যে নামছেন, আসলে আমাদের এখন খারাপ পাহাড় বেয়ে এখন নিচে দিকে নামছি আমরা। আসলে খুব কঠিন পথ। আমরা এখন ঝিরিপথ ধরছি, ঝিরিপথ ধরে আমরা ঝর্ণা সন্ধানে যাবো। আসলে সেটা কঠিন পথ, আসলে এখন আমরা দুঃসাধ্য এক পথ। তো আপনারা সাথে থাকেন আমাদের, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা সেই ঝর্ণার সান্নিধ্যে যেতে পারি। আমরা একটু উপরে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমাদের বাকি ট্র্যাকার উপর থেকে নিচে নামছে। আমাদের এখানে আমার কামাল ভাই আছেন। আমরা আসলে বিদ্যুৎ সন্ত্রস্ত এক মুহূর্ত করছি আমরা এখন নিচের দিকে আমরা নামছি। আপনারা কাটা যোগ সবকিছু বই আপনার দোয়া করে বেঁচে থাকলে আপনাদেরকে আমরা লাইভ দেখাবো। আমরা এখন নিচের দিকে নামছি সেই দুঃসাহসিক পথ করে। আমাদের কামাল ভাই নামছেন, আমাদের আজকে ট্যুরের সফর সঙ্গী। উনি আসলে অনেক ধরনের কঠিন ট্রেকিং করেছেন। তো আসলে ওনার জন্য এটা কোনো মোটেই ব্যাপার না। যারা আজকে আমরা নতুন এসেছি তাদের জন্য এটা নতুন। আমরা কামাল ভাই পড়ে গেছে আসলে, দেখেন ঝিরিপথ দেন আমাদের বাকি টিমের সদস্যরা যাচ্ছে। ইনশাআল্লাহ সাথে থাকেন। এই পথগুলো আমরা এই পথগুলো ভেবে উপরে উঠেছি। সেই দুঃসাহসিক পথগুলো আপনারা অ্যাডভেঞ্চার বিভিন্ন প্রোগ্রামে দেখে থাকেন। তো এই অ্যাডভেঞ্চার দুঃসাহসিক পথগুলো, এই ঝিরি পথগুলো ভেঙে আমরা এখন উপরে উঠবো ইনশাল্লাহ। আমাদের বাকি টিমের সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা উপর দিয়ে ভেঙে উঠতেছে। আপনারা পানি দেখতে পাচ্ছেন, পানি ধারা দেখতে পাচ্ছেন। আমি একটু উপরের দিকে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই ঝিরি পথগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আপনার উপরের আমি যখন উপরের দিকে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন, আমার কামাল ভাইও উনিও আছেন উপরের দিকে। আমরা এই ঝর্ণাগুলো দেখতে পাচ্ছেন, আমরা উপর দিকে ভেবে উপরে উঠবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকেন, দেখবেন আরও অনেক নতুন কিছু ইনশাল্লাহ। ওকে, আমরা সেই কাঙ্ক্ষিত ঝর্ণা দেখা হবে বলছিলাম। আসলে সেই ঝর্ণা আমরা এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আজকে এখন বর্ষার শেষ সিজনে আমরা আসছি, এই মাসে অক্টোবর মাসে আমরা আসছি। সেই জন্য ঝর্ণার পানি কম দেখতে পাচ্ছি আপনারা। যাক, মোটামুটি ঘা ভিজিয়ে মোটামুটি আজকে ঝর্ণা উপভোগ করলাম। আমাদের টিমের কামাল ভাই আছেন এবং বাকি সদস্যরা আছেন, ওনারাও মোটামুটি ঝর্ণায় তৃপ্তি সহকারে গোসল করে ঘা ভিজিয়ে নিয়েছেন। তো ইনশাল্লাহ এতটুকু আজকে আমাদের ঝর্ণা। বাকি কোনো ঝর্ণার সামনে থাকলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই ট্রেকিংয়ের সে পথ, অনেক কষ্ট এবং দুঃসাধ্য সেই কঠিন ট্রেকিং করে পর আমাদের এখানে নামতে হয়। কঠিন সে পথ মারি আমরা এখন নিচের দিকে নামছি, ঝর্ণা দিকে এখন আমরা নিচের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই কঠিন সেই বনে জঙ্গল এবং ঘেরা আসলে এই যে পথ দেখতে পাচ্ছেন, এই পথগুলো আমরা বেয়ে নিচের দিকে নেমে আমরা ঝর্ণা থেকে ফিরে যাচ্ছি। কঠিন পথ আসলে একটু দেখাচ্ছি আমি এই পথগুলোকে। আপনারা নিচের দিকে দেখুন কি পথ, কঠিন খারাপ পথ, জঙ্গলে ভরা পথগুলো। আসলে এখানে ভয় চিমচিম করছি আসলে। উপর দিয়ে দেখুন কি অবস্থা, পুরো জঙ্গলকে জঙ্গল। আমরা সেই কষ্টের দুঃসাহসিক পথ মারি আমরা ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।